করবে, আমার আল্লাহ ওই সময় আওয়াজ দেবে, লিমানিল মুলকুল ইয়াউম, কই রে দুনিয়ার রাজা বাদশারা, কই দুনিয়ার এমপি মন্ত্রীরা, দুনিয়াতে বড় টাকাওয়ালা হওয়ার কারণে মাজলুমদের উপর বড় জুলুম করেছ, দুনিয়াতে আমি তোমারে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার অপব্যবহার করেছ, ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার অপব্যবহার করেছিলা, কই রে নমরুদ, কই রে ফেরাউন, কই রে হামান, কই আজকে কই? কেউ কোনো জবাব দিবে না। আমার আল্লাহ ওই সময় নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে আওয়াজ দিয়া বলেন, রাজত্ব কার? আরো জোরে বলেন, রাজত্ব কার? ওই সময় আবার আমার আল্লাহ তাআলা ইসরাফিল রে আবার জীবিত করবে, কারণ ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার বাকি রয়েছে। আল্লাহ তাআলা ওই সময় ইসরাফিল রে জীবিত করবে। ইসরাফিলের সঙ্গে আমার আল্লাহ আবার জিব্রাইল রেও জীবিত করবে। জিব্রাইলের দায়িত্ব হলো, জিব্রাইল মদিনায় যাইবে, নবীজির রওজা যায় আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল উঠাইবে, জান্নাতি পোশাক পরিধান করে উঠাইবে। হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর রাসূল বলেন, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবি, মানুষেরা কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, মানুষেরা উলঙ্গ হয়ে আওলাকে সে পাগল বেশে মানুষেরা উঠতে থাকবে। আম্মাজান আয়েশা পাশে বসা ছিলেন। আম্মাজান আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আয়েশাও কি ওই হাসরের ময়দানে উলঙ্গ উঠতে হবে নাকি? আল্লাহর নবী বলে, হা হা ওগো আয়েশা, তুমি ওই দিন হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে। আম্মাজান মুখটারে লুকায় ফেলতেছে লজ্জায়, লজ্জা শরমে। আহারে, ওই দিন উলঙ্গ হয়ে কিভাবে উঠব? নবী আমার বলে, আয়েশা রে, চিন্তার কোনো কারণ নাই রে, তোমার লজ্জাস্থান কেউ দেখবে না রে। ওই দিন এমন একটা অবস্থা হবে, ওই দিন এমন ভয়ঙ্কর এমন অবস্থা হবে রে, মানুষের নিজের শরীরের মধ্যে কাপড় নাই, অন্যজনের দিকে তাকাবে কি নিজের শরীরে যে কাপড় নাই ওইটুকু মানুষের খেয়াল থাকবে না। ওই কঠিন সময়ে নবী বলেন যে মানুষের এমন অবস্থা হবে, আওলাকে সে পাগল বেশে মানুষেরা কবর থেকে উঠতে থাকবে, মানুষের নিজের শরীরে যে কাপড় নাই এটুকুই মানুষের খেয়াল থাকবে না, অন্যর দিকে তাকানো তো দূরের কথা, মানুষেরা উঠবে ওই সময়। আর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রওজায় যাবে, জিবরাইল মদিনায় যায় দেখবে মদিনার কোনো অস্তিত্ব নাই, রোজার কোনো অস্তিত্ব খুঁজে পাইতেছে না। এমন অবস্থা হয়েছে, ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গিয়েছে নবীর রওজাটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আল্লাহ দেখা দিবি, ও জিবরাইল যাও ওই জায়গার মধ্যে আমার নবীর রওজা চিহ্নিত করে দিবে। নবীজিকে ওই সময় রওজা থেকে জান্নাতি পোশাক পরিধান করায়া আল্লাহ তাআলা ওই দিন ওঠাবেন। সুবহানাল্লাহ।